হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও যাতে আপনারা তাৎক্ষণিকভাবে পান সেই জন্য আমাকে সহযোগিতা করেন। আশা করি আপনাদের কাছে আমি বিভিন্ন রকমের তথ্য, প্রতিদিনের তথ্য আপনার উপহার দিব। যাই হোক, আজকে এক চমকপ্রদ খবর নিয়ে এসেছি, যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে তার এখন থাকার কথা ছিল জেলে, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কারণে তিনি জেলে না গিয়ে বঙ্গভবনে গিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, যেটা পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ থেকে একটা আশীর্বাদ স্বরূপ। ডক্টর মোহাম্মদ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন। সাথে ছাত্রদের প্রতিনিধি হিসেবে দুইজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে স্থান পান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের বর্তমান সরকার প্রায় 2 মাস পার হয়ে গেছে এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন যে বাংলাদেশের বর্তমান যে বৈষম্য বিভিন্ন সেক্টরে, সে বৈষম্য দূর করে দেশকে একটি সুন্দর দেশ উপহার দিতে চান। তিনি মূলত 6টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছেন, যেটাকে তিনি সংস্কার করে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন। সেই 6টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, দুদক, আইন বিভাগ এবং তথ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগকে তিনি সংস্কারের মাধ্যমে তারপরে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয় যে 2 মাস হয়নি আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, একদম নতুন সময়, একদম নতুন দায়িত্ব, যেটা হয়তো আগে কখনো ভাবেননি। এই দায়িত্ব আপনার কেমন লাগছে? আপনি কেমন আছেন? এই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আছি, ভালো আছি। একটা নতুন দায়িত্ব, বড় দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে যে একটা দায়িত্ব এলো সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা, সেটাকে কাজে পরিণত করতে সচেষ্ট আছি। কি বিনয়ী একজন ব্যক্তি, যিনি উত্তর দিয়েছেন যে এই কাজের যোগ্য তিনি আছেন কিনা, এই পদের যোগ্য তিনি আছেন কিনা। অথচ আমরা জানি যে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা, যার বক্তৃতা শোনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন গুণীজন শোনার জন্য আগ্রহ প্রকাশ করে। তিনি কিনা বলছেন যে তিনি দায়িত্বের উপযুক্ত কিনা। আমরা অবশ্যই দেখছি যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত, দক্ষতার সহিত দেশ পরিচালনা করছেন। কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টরা বর্তমান দলে আছে বলেই হয়তোবা তিনি মাঝে মধ্যে মিসগাইডেড হয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও তার নেতৃত্বে দেশ একটা ভালো সুন্দর দিকে এগিয়ে যাচ্ছে, এটাই আমরা দেখছি। আমরা আশা করব আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পরে তিনি ব্যাংকিং খাতকে অত্যন্ত সুন্দরভাবে সংস্কার করে যাচ্ছেন এবং আমাদের বিদেশি প্রবাসী ভাইয়েরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে, সেটার সুবাতাস আমাদের অর্থনৈতিক গতিতে এক সীমাহীন একটা নজির রাখছে। আমরা আশা করব যে আমাদের আরেকটি অর্থনৈতিক খাত, যেটা গার্মেন্টস সেক্টর, সেটাকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সুন্দরভাবে এই সেক্টরকে সামাল দেবেন এবং ভবিষ্যতে গার্মেন্টস বাংলাদেশের পৃথিবীর 1 নম্বর এক্সপোর্ট খাত হবে এবং এই খাত থেকে আমরা প্রচুর টাকা অর্জন করতে পারবো বলে আমরা আশা করছি। যাই হোক, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ আয়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি, যাতে তিনি তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন।